আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা প্রাক্কালে সালান্দর ইউনিয়ন আপনাদের এই এলাকায় উঠান বৈঠকে উপস্থিত আছেন জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন থানা শাখার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত মা ও বোনেরা, সকলকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? অনেক রাত, প্রায় 10টার কাছাকাছি। আপনারা নিশ্চয়ই ইসলামকে, দেশকে ভালোবাসেন, এর প্রমাণ শীতের রাতে মাটিতে বসে এই ধরনের কষ্ট সহ্য করে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তৌহিদি জনতা ছাড়া আর কেউ এটা সহ্য করে বরদাস্ত করত না। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, সংক্ষেপে দু একটি কথা বলবো। নির্বাচন চলছে, ইসলাম নিয়ে রাজনীতি কেন? আবার 11টি দল সমঝোতা হলো কেনই বা? চরমনাই পীর সাহেব আলাদা হয়ে গেল, 10টা দল একসাথে থাকতে পারে, পীর সাহেব চরমনাই তাদের সাথে থাকতে পারলো না। কিসের ভাগ বাটোয়ারা নিয়ে এত টানাটানি? এগুলো অনেক ধোঁয়াশা আমাদের মনের মধ্যে কাজ করে। আপনাদের কি মনে হয় এরকম না? অনেকেই প্রশ্ন করে। আপনাদেরকে যদি বলি, আপনারা যে জমিনে বসে আছেন এই জমিনটা কার বলেন তো? এই জমিনটা কার? জোরে বলেন না একটু। আল্লাহ। যেই ছাদ আমাদের মাথার উপরে আছে, আকাশ আসমান, এই আসমানটা কার? আপনি আমি কার? আমরা যে অক্সিজেন নিচ্ছি এটা কে দিয়েছেন? আল্লাহ। সবকিছু আল্লাহর, আমিও আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আইন চলবে কার? মানুষের না আল্লাহর? আল্লাহর আইন চলবে, এটাই হওয়া উচিত ছিল, কি বলেন? কিন্তু বর্তমান বাংলাদেশে আইন চলে কার? মানুষের। মানব রচিত আইনে দেশ চলছে। তাতে আমাদের সুবিধাটা কি? এক শ্রেণীর মানুষের সুবিধা আছে। কোন শ্রেণী? যেই দলটা ক্ষমতায় যায় ওই দলের সমর্থক যারা, তাদের কিছু কিছু জায়গায় সুবিধা আছে। তারা কি করতে পারে? ওই এলাকাতে পাতি নেতার ভূমিকা পালন করতে পারে, ঠিক না ভাইয়া? তাদের অত্যাচারে অন্য দলের মানুষ আর ঘুমাতে পারে না, বাক স্বাধীনতা নাই। যদি কথা বলে তাহলে কি একটু উল্টা পাল্টা করলে পুলিশ ডেকে এনে তাকে ধরিয়ে দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর জেলখানায় তাকে থাকতে হয়। কোথায় চট্টগ্রাম, ঢাকা থেকে মার্ডার হয়েছে, মরে গেছে, তার মামলার আসামি আমাদের এলাকার মানুষদের কি করা হয়, ঠিক না বেটি বন্ধু? এটা হলো তাদের উপকার। আর ক্ষতি হলো অধিকাংশ মানুষের। গুটি কয়েক মানুষের প্রতিনিধিত্ব যারা করেন, তাদের অত্যাচারে সাধারণ মানুষ আর নিস্তার পায় না। আর তারা কি করেন? সরকারি দল
নিজের সুবিধার জন্য কিছু নতুন নতুন আইন তৈরি করেন প্রতিপক্ষকে দমন পীড়ন করার জন্য। এরকম হয়নি কি? স্বাধীনতার পর থেকে 54 বছর পার হয়ে গেছে, এই দমন পীড়ন যেই দলেই আসে তারা একটা করে নতুন আইন তৈরি করে নিজের সুবিধা নেওয়ার জন্য আর বিরোধী দলদেরকে কি করার জন্য? যন্ত্রণা দেওয়ার জন্য। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমি আপনাদের সামনে, যেহেতু সবাই মুসলমান, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাজিল হয়েছিল 10ম হিজরি 9 জিলহজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে বক্তৃতা দেওয়ার সময় এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, নাজিল হয়েছিল। তো এই আয়াতের সারমর্ম হলো যে ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জানেরা একটু মনোযোগ সহকারে শুনিয়েন। ইসলামকে তাই তো বলা হয় কমপ্লিট কোড অফ দ্য লাইফ, মুকাম্মাল মিজানিল হায়া, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের রসুল নবুয়ত পাওয়ার পরে শুরু করলেন কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কালিমা পড়ে মুসলমান হলো, তাদেরকে শিক্ষা দিলেন, তালিম তারবিয়াত দিলেন, দিন শিক্ষা দিলেন, জাগতিক শিক্ষা দিলেন। এরপরে একটা মানুষ যেন প্রকৃত খাঁটি মানুষ হিসেবে বিবেচিত হয়, এই জন্য তাজকে নফসের ব্যবস্থা করলেন, আত্মশুদ্ধির ব্যবস্থা করলেন। আত্মশুদ্ধি যদি না থাকে তাহলে ভালো মানুষ হতে পারে না। কথা বোঝা গেছে? আত্মশুদ্ধি যদি না থাকে, মানুষ যদি আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ওই মানুষটা যা খুশি তাই করতে পারে না বন্ধুগণ? তাই পারে। কুল্লু বানি আদম, প্রত্যেকটা বনি আদম, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের এটার ভিতরে গোশতের টুকরা আছে, এটার নাম হলো কলব। এটা যদি অপবিত্র হয়ে যায়, এটার ভিতরে যদি শয়তানি ঢুকে, ও দেখবেন যে কি আমার মতো দাড়ি টুপি জুব্বা থাকলেও সে খারাপ কাজ করে না। আবার যদি এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, অনেক ভালো কাজ করে। এটাকে শুধরাতে হয়। এবং আল্লাহ রসুল কি করলেন? হিজরত করলেন, নগর রাষ্ট্র মদিনাতে কায়েম করলেন, আবার পুনরায় মক্কা বিজয় করলেন। নগর রাষ্ট্র কায়েম করে তিনি দেখালেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন হতে পারে এটা তিনি দেখিয়ে গিয়েছিলেন। ঠিক না বেটি বন্ধুগণ? আমাদের নবী শুধু কি নবী কালিমারি দাওয়াত দিয়েছিলেন না, তিনি যুদ্ধেও জিহাদেও তিনি অস্ত্র ধরে সেনাপতির ভূমিকা পালন করেছিলেন? করেন নেই? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না? রাষ্ট্রের প্রধানও ছিলেন। অতএব আমার নবী যেই কাজগুলি করেছে, আপনাকে আমাকে ওই কাজগুলি করতেই হবে, তাহলেই হবে আমি নবীর উম্মত। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তো বিধান এসেছে দিনকে আল্লাহর জমিনে বিজয় করা। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আছেন, সম্মানিত মা ও বোনেরা, সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করবেন। আমরা ইসলামী আন্দোলন করি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য। আমি এমপি হওয়ার জন্য, আপনারা ভোট দেবেন, আমি এমপি হব, আমি ক্ষমতা পাব, আমি ক্ষমতা পেয়ে সংসদে যাব, আমাকে সংসদে পাঠানোর জন্য আমি সংসদে যাওয়ার জন্য নির্বাচন করছি না। যারা এখানে আছেন, আপনারা আছেন, আপনাদের কাছে ভোট চাইব। যারা শ্রম দিচ্ছেন, এরা একজনও আমি খাদিমুলকে সংসদে পাঠানোর জন্য নির্বাচন করছে না। বুঝবেন কথা বলি?
এখানে এনারা পরিশ্রম করতেছেন, আমি পরিশ্রম করতেছি আমাকে সংসদে নেওয়ার জন্য নয়, ইসলামকেই সংসদে নেওয়ার জন্য। কথাটা ক্লিয়ার? ব্যক্তিকে নয়, কাকে? ইসলামকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি নিতে পারি, ইসলাম অনুযায়ী দেশটা যদি চলে, তাহলে আমাদের এই দেশের মধ্যে আর কেউ এই দেশের সম্পদ টাকা পয়সা লুট করে খেতে পারবে না। আমাদের দেশটাকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করতে পারবে না। এই দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক ভিতটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে পারবে না। বিবস্ত্র করে আমার কোনো মাকে, কোনো বোনকে ধর্ষণ করে ভিডিও করে আর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে পারবে না। আমরা যখন এই ধরনের অবস্থা দেখি, এই দেশের দেশপ্রেমিক তৌহিদি জনতা, ওলামায়ে ইকরামদের আগুন জ্বলে ওঠে হৃদয়ের মধ্যে। আমরা সহ্য করতে পারি না, আমরা মাঠে নামি। আপনারা দেখেছেন, আমরা বারংবার চৌরাস্তার মধ্যে এই ধরনের যতগুলি অকর্ম হয়েছে আমরা প্রতিবাদ করেছি। আমার মায়ের জন্য, আমার বোনদের জন্য, এই দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য আমরা সোচ্চার সব সময়। আপনারা জানেন, ইসলামী আন্দোলন যখন করোনার সময়ে মানুষকে ঘৃণা করা শিখল। কেউ কাউকে আর পছন্দ করে না। যদি বাবার করোনা হয়েছে, সন্তানেরা বাবার কাছে যায় না। সন্তানের করোনা হলে বাবারা মারা কাছে যায় না। এইভাবে অনেক করোনা রোগী আমাদের ঠাকুরগাঁওতে মারা গিয়েছিল। আম্মা জানেরা, শুনলে খুশি হবেন। আজকে আমি আপনাদের সামনে ভোটের জন্য এসেছি। আমরা মানবতার সংগঠন করি, আমরা মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কেন? এই কথাটা বললেই বুঝবেন। করোনার সময় ঠাকুরগাঁতে যতগুলি করোনায় রোগে মারা গিয়েছেন, অধিকাংশগুলি আমি খাদিমুল সহ আমাদের ইসলামী আন্দোলনের নেতৃত্বে তাদেরকে আমরা শরীয়ত অনুযায়ী গোসল দিয়েছি, কাপড় পরিয়েছি, কবরে নামিয়েছি। আমি নিজেই ইমামতি করেছি অনেকগুলি লাশের। আপনারা বুঝছেন তো? আমি নিজে খাদিমুল, অনেক করোনা রোগে মারা যাওয়ার লাশের ইমামতি আমি করেছি। প্রথম অবস্থায় বাড়িতে গিয়েও ভয়তে বলিনি, কারণ এলাকার মানুষ যদি শোনে এ করোনা রোগের রোগীদের লাশের কি করেছে, গোসল দিয়ে জানাজা করছে, তাহলে আমারও কি হবে, ডিভাইডেড তৈরি হবে। কিন্তু আমরা কখনো ভাবিনি আমার কোনো মুসলমান ভাই করোনাতে মারা গেলেও তার গোসল হবে না, তার কাফন পরানো হবে না, তার জানাজা হবে না। ড্রেজার দিয়ে তাকে বিদেশিদের মতো গর্ত খুঁড়ে মেশিনের মাধ্যমে গর্তে ফেলে তাকে মাটি চাপা দেবে, এই ধরনের আমরা বাংলাদেশে করতে দেই নেই। আমরা মানবতার সংগঠন করি, আমরা দেশকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। জুলাই অভ্যুত্থানের পরে দেশের মধ্যে একটা জনপ্রত্যাশা তৈরি হলো, গণমানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। আমার মা বোনেরাও ভাবলেন, আমার মা বোনেরা কিন্তু ইসলাম প্রিয়। যখনই ইসলামের মার্কা আসে, যেটাকে বোঝানো যায় ওনারা ওইটাকেই বুঝে ইসলামের পক্ষে সেল মারে। ওরা বোঝাতে চায় আমরা ইসলামের পক্ষে। কি বলেন? কিন্তু প্রকৃত ইসলামের পক্ষের মার্কা কোনটা, এটা তো আমাদেরকে জানতে হবে। এই যে জোট হলো, হাসিনা চলে গেল, জোট হলো প্রথমে 5টা দল, 6 নম্বরে আসলো আরেকটি দল জামাত, তারপরে 8 দল, শেষে 11 দল।
এই জোটের চুক্তিটা কি ছিল? চুক্তি ছিল যে 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম অনুযায়ী দেশ চলবে, ইসলামের আইনেই দেশটাকে চালাবে। কথাটা পরিষ্কার বুঝতে পারছেন তো? এখন কিছুদিন পূর্বে যখন তফসিল ঘোষণা হলো, একটি দলের আমির প্রধানের কাছে গেলেন, খ্রিস্টান মিশনারিজ ফেলোশিপ অব বাংলাদেশের প্রতিনিধি মার্থা দাস জিএস, এখানে আমেরিকান রাষ্ট্রদূত ছিল, আরেকজনও ছিল, এখানে ওই আমিরের প্রেস সচিবও ছিল। তারা সাংবাদিকদেরকে বললেন, ওই মার্থা দাস বললেন যে আমি ডাক্তার শফিকুর রহমানকে জিজ্ঞেস করলাম যদি আপনি ক্ষমতায় যান তাহলে ইসলামের আইন অনুযায়ী, শব্দটা এইভাবে শরিয়া ল এই শব্দটা প্রয়োগ করেছিলেন, শরিয়া ল অথবা শরিয়া আইন অনুযায়ী দেশটাকে চালাবেন কিনা। তিনি উত্তরে বলেছেন, কে উত্তরে বললেন? তিনি বলতে কে? ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানকে আমিরে জামাত, জামাতের আমির, তিনি উত্তরে বলেছেন না, প্রচলিত আইনেই দেশটা চলবে। চুক্তি হয়েছিল ইসলাম অনুযায়ী দেশ চলবে। এখন সম্ভাবনাময় একটা অবস্থায় এসেছে, মানুষ ইসলামের পক্ষে একটা জোয়ার, গণজোয়ার উঠেছে। ঠিক এই মুহূর্তে এসে তিনি এই বিষয়টি ম্লান করলেন। আমাদের বাঙালি জাতির ভাগ্যটা ভালো যে নির্বাচনের পরে যদি তার এই ধরনের ধোঁকাবাজি প্রকাশ পেত তাহলে এই বাঙালি জাতি অনেক বড় ক্ষতিগ্রস্ত হতো। ঠিক না বেটে বন্ধুগণ? নির্বাচনের আগেই ক্লিয়ার হয়েছে জামাত ইসলামের আইন অনুযায়ী দেশ চালাতে চায় না। অতএব ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাই চুক্তি করেছিল ইসলাম অনুযায়ী দেশ চলবে, ইসলামের ভিত্তিতে জোট হয়েছিল। আর ওরা ঘোষণা দিল যে ইসলাম অনুযায়ী দেশ চলবে না। যেখানে ইসলাম নেই, যেখানে কোরআন নেই, যেখানে শরিয়া নেই, সেখানে পীর সাহেব চরমোনাই থাকতে পারে না, আমরাও থাকতে পারি না। ঠিক না বেটি বন্ধুগণ? ইসলাম নেই, আমরা থাকি কিভাবে? তাহলে তো বলা আরো প্রশ্ন আসতে পারে, হুজুর কয়টা সিট পাবেন আমরা, আপনারা কয়টা সিট পাবেন? এটা প্রশ্ন আসবে না? আমরা রাজনীতি করি, কিছুক্ষণ আগে বলছি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য। আমি ব্যক্তি খাদিমুলকে এমপি মন্ত্রী বানানোর জন্য নয়। আমার আম্মা জানেনা, আপনারা তো গল্প শুনেছেন, ইব্রাহিম নবী নামে একজন আমাদের নবী ছিল, যাকে আমাদের জাতির পিতা বলা হতো। এই ইব্রাহিম আলাইহিস সালামকে তার জীবনে একটি সময়ে, তখন ফেরাউন না নমরুদ এক বাদশাহ ছিল, জালিম বাদশাহ, নিজেকে খোদা দাবি করত। আর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের খোদার বিরুদ্ধে আল্লাহর পক্ষে, সৃষ্টিকর্তার পক্ষে তিনি কাজ করত। তিনি ছিলেন নবী। তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য কি করলো? বিশাল আগুন তৈরি করলো, আগুনে ফেলে দেওয়া হলো। এই আগুনে ফেলানোর পরে এখন দুটা প্রাণী, একটা হলো গিরগিটি, রক্তচোষা প্রাণী, অনেকে তো জানেন, কে বলেন? আমার মায়েরাও বোধহয় জানে। এই নমরুদের আগুনে আমার পয়গম্বর রসুল ইব্রাহিমকে ফেলা হলো। গিরগিটি ফু মারতেছে। গিরগিটির উদ্দেশ্য কি ছিল? যে আগুনটা আরো বেশি বেশি করে জ্বলুক, ইব্রাহিম পুরে ছাই হোক, মরে যাক। আরেকটি প্রাণী ছিল ব্যাঙ। সে কি করলো? সে যত পেটের মধ্যে প্রসাব আছে, পানি আছে, বারবার খালি চিৎ করে মুতে ওই কি করে ওইখানে আগুনের মধ্যে ফেলে। আচ্ছা, ছোট্ট একটা প্রাণী ব্যাঙ, এর প্রসাব কতটুকু থাকতে পারে?
একটা তো চুলার আগুনেই নিভবে না, সেই তো ইতিহাসের বিভৎস এক অগ্নি, সেটা আগুন। পৃথিবীর ইতিহাসে এত বড় আগুন কেউ আর তৈরি করেনি। এত বড় আগুন ব্যাঙের প্রসাবে নিভবে আপনারা মনে করেন? কিন্তু ব্যাঙ কেন প্রসাব করলো? ব্যাঙ বোকা না? না বন্ধু ও আমার মায়েরা, ব্যাঙ বোকা না। ব্যাঙ চেষ্টা করে দেখিয়েছে যে আমি আমার সর্ব শক্তি দিয়ে আমি ইব্রাহিম নবীর পক্ষে অবস্থান নিয়েছি, আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছি, ইসলামের পক্ষে অবস্থান নিয়েছি। আগুন নিভবে কিনা এটা আমি জানি না। আমি আল্লাহর পক্ষে, ইব্রাহিম নবীর পক্ষে, ইসলামের পক্ষে। ঠিক না বেটি বন্ধুগণ? এই জন্য ব্যাঙের প্রসাব পবিত্র। ব্যাঙ যদি, এই যে মুফতি সাহেব ওলামা ইকরাম আছেন, ব্যাঙের প্রসাব পবিত্র না? ব্যাঙ যদি প্রসাব করে দেয় কোনো কাপড়ে, নামাজ হয়ে যাবে, ধুতে হবে না। আর গিরগিটি একে যদি কি মারতে পারেন আপনার সওয়াব আছে, আছে কি না? কারণ ও আল্লাহর শত্রু, আল্লাহর নবীর শত্রু। অতএব আমি যে নির্বাচন করছি, আপনাদেরকে ভোট দেওয়ার আহ্বান করব। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি এমপি নাও হতে পারি, আপনাদের ভোটগুলি পৌঁছবে না। ওই ব্যাংকের মতো আমরা ইসলামের পক্ষে আছি। আর আরেকটি ইসলামী দলের নাম যে বললাম, ওরা শুধু নামে মাত্র ইসলাম, প্রকৃত ইসলামী দল তারা নয়। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন তো? কেউ যদি ইসলামকে ভালোবেসে ভোট দিতে চান, তাহলে মার্কা হলো হাত পাখা। কি মার্কা? হাত পাখা। হাত পাখাকে ভোট দিবেন, তাহলে ইসলামকে ভোট দেওয়া হবে। আমরা ধোঁকাবাজির রাজনীতি করি না। ওই দলটার আমরা ইতিপূর্বে তাদের অবস্থান দেখেছিলাম। ৭১-এর যখন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, তারা দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষা করার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আপনারা জানেন, আমাকে সেই উত্তর দিতে হবে না। ঠিক এক ক্রান্তি লগ্ন ক্রাইসিস টাইমে যখন 2026 সালে এই দেশের আপনি আমি আমরা সবাই চাইলাম যে এবারে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই, ঠিক সেই মুহূর্তে এসে আবারও তাদের ভূমিকা সেই পূর্বের মতো হয়ে গেল। ঠিক না বেঠিক ভাইয়ারা? তাদেরকে চিহ্নিত করে রাখবেন, তারা দেশপ্রেমিক কোনো সংগঠন নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভোটগুলি কখনোই পুষবে না। আপনাদের ভোট যদি আমাকে দেন, আমি একজন ছোটখাটো আলেম, একজন ধার্মিক মানুষ, এটা তো মনে হয়, কি বলেন? আমাকে দিয়ে আপনারা ধোঁকা খাবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? না। আমার একটু খোঁজ খবর নেবেন। আমার এলাকাতে, আমার আশেপাশে হিন্দু বস্তি বেশি, চতুর্দিকে বেষ্টনী হয়ে হিন্দু পাড়াগুলি আছে, মুসলমানও আছে, হিন্দুও আছে। আমি হিন্দুদের সাথে কিভাবে চলি, মুসলমানদের সাথে কিভাবে চলি, আমাকে দিয়ে কয়জন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা খবর নেবেন। অতএব আমাকে যদি আপনারা ভোট দেন, আমি যদি ঠাকুরগাঁর এমপি হতে পারি, তাহলে এই ঠাকুরগাঁটা একজন আলেম হিসাবে আমার কাছে আমানত থাকবে। ঠাকুরগাঁয় আর কোনো দুর্নীতি হবে না। আপনারা জানেন কি না দুর্নীতি সংজ্ঞাটা? আপনারা জানেন কি না? দুর্নীতির সংক্ষেপে একটা বিবরণ দেই। এখানে কেউ যদি উপযুক্ত ছেলে থাকে, এই শুধু কেবল একটু বাজার ঘাট করতে পারবে, বলছেন যে বেটা আমার মায়ের, হয়তো কোনো যদি কি পুরুষরা না থাকে, আমার মায়েরা বলতে পারবে যে বেটা 100 টাকা নিয়ে যা, বাজার থেকে একটু তরি তরকারি নিয়ে আসবি, 100 টাকার খরচ করে নিয়ে আয়। আপনার ছেলে, আমার মা যেই ছেলেটাকে পাঠিয়েছে, ও বাজারে গিয়ে 70 টাকার ইয়াবা ট্যাবলেট কিনে খাইছে, 30 টাকার খরচ করে আনছে। এই 30 টাকার খরচ
মা আমার বোনেরা বুঝতে পারবে কিনা, ছেলেটা মায়ের সাথে চিটারি করলো কিনা, ধোকা দিল কিনা। তার মানে 100 টাকার মধ্যে 100 টাকা খরচ করেনি, 70 টাকা কি করছে, বাটপারি করছে, 30 টাকা খরচ করে আনছে। এইরকম ভাবে টিআইবি প্রতিবেদন দিয়েছে, বাংলাদেশের একটা সংস্থার নাম হলো টিআইবি, প্রতিবেদন দিয়েছে আমাদের যতগুলি উন্নয়ন হয়, উন্নয়ন ব্রিজ বলেন, কালভার্ট বলেন, রাস্তাঘাট বলেন, অন্যান্য উন্নয়ন বলেন, 100 টাকা যদি বাজেট হয়, 70 টাকা এই দেশের এমপি মন্ত্রীরা যারা সরকারি আমলা তারা লুটে পুটে খায় আর 30 টাকার কাজ করে। এই টাকা দিয়ে তারা কি করে, আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর বিদেশে পাচার করে সুইস ব্যাংক ভর্তি করে নিজের বউদের নামে বেগম পার্টি করে। ঠিক নেবে ভাইয়ারা? এই টাকাগুলো কোথা থেকে আসে জানেন? ভাবতেছে সরকারি টাকা, সরকারি মাল দরিয়ামে ঢাল। না, এই টাকাগুলি হলো আপনার আমার। মোবাইলে কথা বললেন না, হ্যালো, 1 মিনিট কথা বলছেন, এখানে যত টাকা খরচ হয়ে গেছে একটা পার্সেন্টেজ চার্জ অটো আপনার কেটে নিয়েছে। আপনি আমি যে সদাই পাতিগুলি কিনি, যে ফ্যাক্টরিতে উৎপন্ন হয়, দেখবেন যে ওইখানে একটা ট্যাক্স নিছে, ওইটার দাম সহ আপনার মূল্য নিয়ে আপনার কাছে আমার কাছে বিক্রি করে। এইভাবেই কিন্তু রাষ্ট্রে আমাদের এই পকেটের টাকা যায়। আর এই আমাদের টাকাগুলি দিয়ে তারা কি করে, দুর্নীতি করে। আবার যে সরকার আসে, এই সরকার এই আমাদের পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীদেরকে তাদের বেতন দেয়। আর বিগত দিনে আমাদের টাকায় গুলি কিনে, আমাদের টাকায় রাইফেল কিনে, পিস্তল কিনে ওই সরকারি লোকদের হুকুমে আপনার আমার মতো লোকদের বুকে তারা গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে। ঠিক না বেটি ভাইয়েরা? আমার টাকার রাইফেল কিনে, আমার টাকায় চাকরি করে বউ বাচ্চা যারা পালে, ওই আমলারা তারাই আবার যদি আমার বুকে, আমার সন্তানের বুকে যদি গুলি করে, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। আসুন, কোদার বাড়াবো না, আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, ইসলাম দেশ মানবতার সংগঠন, ইসলামী আন্দোলনকে যদি আপনারা যদি ভোট দেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কল্যাণকর একটা বাংলাদেশ। আপনাদেরকে ভোটের বিষয়ে শুধু সংক্ষেপে 1-2টি কথা বলতে চাই। এখানে যদি ব্যাংকের তো গল্পটা শুনলেন, এখানে যদি একটা যদি কি হয়, গান হয়, গান বাজনা যদি হয়, আমরা মুসলমান হয়ে ওটাতে যদি চান্দা দেই, সওয়াব হবে না গুনাহ হবে? আচ্ছা, সওয়াব আমরা চান্দা দিলাম না, মনে মনে খুব খুশি যে গানটা হয়েছে, ভালোই হয়েছে, আমি গানের পক্ষে থাকলাম না, আমার সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। একটা ওয়াজ মাহফিল যদি হয়, আমরা যদি ওইখানে চান্দা দিই, সওয়াব হবে। যদি নাও দিতে পারিস, ওয়াজ মাহফিলটা হোক, ভালো কাজটা হোক, আমার কি হবে? সওয়াব হবে। আমি ভালো কাজের সমর্থন দিচ্ছি। দেখবেন কিয়ামতের ময়দানে, আমার মায়েরা খুব ভালো করে শুনবেন, কেউ ধোকা দিলে আপনারা বোকা হবেন না। কিয়ামতের ময়দানে দেখবেন আপনাকে আমলনামা দিয়ে দেবে, আপনি দেখবেন ওখানে ছোট বড় সব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব। এমন একটা আমলনামা আপনাকে দিবে, দেখবেন ছোট বড় সব কিছু এখানে দেখা যাবে। দেখবেন যে কি আপনি ট্রাকে ট্রাকে চাউল আত্মসাৎ করেছেন, এগুলোই আপনার গুনাহ আপনার আমলনামায় আছে। হায় রে সর্বনাশ, আমি ট্রাকে ট্রাকে চাউল খাইলাম কোথায়? এরকম হবে না? প্রশ্ন হবে না? উত্তর দিবে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে, বান্দা তুমি ভোটের সময় সেল যাকে দিয়েছ, অমুক ব্যক্তিটাকে ও দুর্নীতি করে
টনে টনে চাউল, ট্রাকে ট্রাকে চাউল সে খেয়ে ফেলেছে। তুমি ভোট না দিলে সে খাওয়ার সুযোগ পেত না। তোমার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে সে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে। দেখবেন আপনার আমার আমল নামায় হত্যার, মানুষ মার্ডারের গুনাহ, চাউল খাওয়ার গুনাহ, টাকা দুর্নীতি করার গুনাহ, মা বোনদের ইজ্জত হরণ করার গুনাহ আপনি একটাও করেন নাই। ওই যে সিল মারছেন, মারার কারণে ওই ব্যক্তিটা সংসদে গেছে, সে এই অপকর্মগুলি করেছে, আপনার আমল নামায় একটা অংশ চলে আসছে। আসবে কিনা বলেন? আবার আপনি একটা সিল মারছেন, যদিও সংসদে আপনার এই মার্কার এমপি যদি নাও যেতে পারে, আপনি ব্যাংকের মতো বলতে পারবেন, হে রব্বি করিম, আসমানের মালিক, আমি তোমার ইসলামকে বিজয় করার জন্য হাত পাখায় ভোট দিয়েছি, অতএব আপনার ভোটটি নষ্ট হবে না। নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়েছে। মানে ইশতেহার বুঝেন তো অনেকে, কি বলেন? মানে মানে যে সরকার গঠন করলে কে কি কাজ করবে। কেউ পুরাপুরি ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ চালাবে, এটা কারো ইশতেহারের মধ্যে নেই। একমাত্র ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছে, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, প্রত্যেকটা সেক্টরে শরিয়া অনুযায়ী দেশটাকে পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। শরিয়া অনুযায়ী দেশ যদি পরিচালনা হয়, আপনাদের অসুবিধা হবে বুঝি? অসুবিধা হবে না। ওই যে আমাদের উপরে কেউ জুলুম করবে না। আপনার এক ভাই আওয়ামী লীগ করে, আরেক প্রতিবেশী ভাই বিএনপি করে, আরেক ভাই জামাত করে, আরেক ভাই হাত পাখা করে, আমরা এগুলো করতে পারি না। যেই দল ক্ষমতায় যায় আরেক দলকে ওর কাছে নিরাপদ নয়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, আমাদের কাছে সকল ভাইয়েরা নিরাপদ থাকবে, এটা গ্যারান্টি আমরা দিতে পারবো। আমাদের কাছে ইসলামী রাষ্ট্রে হিন্দুরা কেন ভোট দিবে? হিন্দুরা ভোট দিবে কেন জানেন? ওরা আমাদের মতো মুসলমান যেই নাগরিক সুবিধা পাবে, একজন হিন্দু ওই ইসলামী রাষ্ট্রের মধ্যে সমানভাবে নাগরিক অধিকার পাবে। শুধু তাই নয়, একজন মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, অন্যান্য ইবাদত বন্দেগী করবে, ইসলামী রাষ্ট্রে অন্যান্য ধর্মের লোকেরা তাদের যে সমস্ত ধর্মীয় কাজ আছে সেগুলি সে করার স্বাধীনতা পাবে। ইসলাম এটা বলেনি জোর করে অস্ত্রের মুখে এনে তাকে জোর করে কালিমা পড়াও, মুসলমান বানো। ইসলাম এটা বলছে কি? এটা বলেনি। তা আসুন না, বিশেষ করে সকলকে উদাত্ত আহ্বান করতে চাই। আপনারা হয়তো ভাবছেন যেদিকে যাচ্ছি হাত পাখার একটা গণজোয়ার, আজকে মানুষের স্বতঃস্ফূর্ত একটা উল্লাস। আপনাদের এখানে আসবো আরো অনেক আগে আসতে পারতাম। রাস্তায় আসতেছি, আমাদের মাইকের আওয়াজ অনেকেই হয়তো বা জেনে গেছে রাস্তা দিয়ে আসবো। আমি খাদেমুলকে চিনে নেই, কোনোদিন দেখে নাই। বাধ্য হয়ে তারা রাস্তার পাশে অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা, অনেক মুরব্বীরা দাঁড়িয়েছিল। তাদের সাথে একটু যদি সালাম বিনিময় না করে যদি আসি, অপেক্ষা করতেছে, এটা খারাপ দেখায় না? এই জন্য একটু আসতে দেরি হয়েছে। শুধু মনে করিয়েন না, জোয়ার উঠেছে, হাত পাখার একটা জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ আপনারা হাত পাখার পক্ষে অবস্থান নেন, হাত পাখাতে ভোট দিবেন। আগামীতে এই বাংলাদেশ পরিচালনা করবে হাত পাখার এমপিরা, ঠিক না বেটি ভাইয়েরা? আপনারা চান তো একটা সুন্দর বাংলাদেশ দেখতে, যে বাংলাদেশের মধ্যে আর হানাহানি থাকবে না, যে বাংলাদেশের মধ্যে আর কোন দুর্নীতিবাজ থাকবে না, যে বাংলাদেশের মধ্যে আর কোন মাকে, কোন বোনকে তার
কাপড় চোপড় খুলে ইজ্জত সম্ভ্রম হরণ করবে না। আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো শিশু আর এতিম হবে না, কোনো মায়ের কোল আর খালি হবে না। আমরা এই ধরনের একটা বাংলাদেশেই দেখতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, ও বন্ধু ও আমার মা, আপনারা যদি সহযোগিতা করেন, 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে কাঁদেন, ইনশাআল্লাহ আপনাদের চোখের পানি, আপনাদের আল্লাহর কাছে চাওয়া কোনোদিন আল্লাহ বিফলে দেবে না। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনারা সকলেই আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইসলামের পক্ষে অবস্থান নেবেন। মা বোনদেরকে বলবো, আমার মায়েরা ও আমার বোনেরা, আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, আপনাদের কাছে আমি একটি আহ্বান করতে চাই, একটি আবদার করতে চাই আমার মায়ের কাছে, আমার বোনের কাছে। আমি খাদেমুল ইসলাম ঠাকুরগাঁয় এই ধরনের দাড়ি টুপি কোনো আলেম কোনোদিন এমপি প্রার্থী হয়ে হয়তো বা আপনাদের কাছে আসে নাই। একটি বারের জন্য আপনাদের ভোটগুলি, আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশীর ভোটগুলি আপনারা চাইবেন যে এবার আমাদেরকে হাত পাখায় ভোট দিতে হবে। পাশাপাশি মাদের কাছে যেই জিনিসটা আমি চাইব সেটা হলো, মায়েরা রোজা রাখতে ভালোবাসে, মায়েরা রোজা রাখতে বেশি ভালোবাসে। আপনারা ইসলামের বিজয়ের জন্য, একটা আগামী সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনারা এই 12 তারিখের পূর্বে 12 তারিখ ভোট দিবেন রোজা রেখে। তার আগেও 2-1টি রোজা রাখবেন। রোজা রাখার মাধ্যমে ভোট দিতে যাবেন। ইনশাআল্লাহ আপনারা এই নিয়তে রোজা রাখবেন যে আমরা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। ইনশাআল্লাহ আমার মায়েরা আওয়াজ দিবেন না, কারা কারা রাখবেন। আমি অধম, হয়তো আপনার ছেলের মতো হতে পারি, অথবা ভাইয়ের মতো হতে পারি, অথবা আপনাদের সন্তানের মতো তো হতে পারি। আমার এই আবদারটুকু আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকক্ষণ যাবত কথা বললাম, শীতের মধ্যে অনেক কষ্ট করলেন, এজন্য আল্লাহর হস্তে ক্ষমা চাই। আর রব্বে কারীমের কাছে, আসমানের মালিকের কাছে আপনাদেরকে কুদরতি কোলে তুলে দিতে চাই। আল্লাহ যেন আমার এই মাদের, এই বোনদের, আমার এই বাবাজির ভাইদেরকে যেন আল্লাহ তাআলা রহমতের কোলে তুলে নিয়ে আল্লাহ তাআলা যেন রহমত বরকতে যেন ভরপুর করে দেন এবং কামিয়াবি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।